রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসটি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? অ্যাকচুয়ালি আমি যাচ্ছি না, আমি আসছি। আমি গিয়েছিলাম সকালবেলা টিউশন করাতে। আর টিউশন করানোর সময় হঠাৎ বোন ফোন করে বলল আসার সময় কদম গাছের ডাল আনতে। তো আমি আমার একটা স্টুডেন্টকে বলেছি এনে দিতে, তো সেই এনে দিল একটা না কয়েকটা কদম গাছের ডাল। তো ডালগুলো দিয়ে কী করবো সেটা পরে বলছি। এখন আমি রেডি হচ্ছি, এসে একটু সময় রেস্ট করে, একটু সময় না অনেক সময় টেস্ট করে তারপর আমি রেডি হলাম। রেডি হয়ে ভাবলাম ভিডিও বানাবো, কিন্তু গরমে তো পুরো কালো হয়ে গেছি, কারেন্টও চলে গিয়েছিল, তারপর নেটওয়ার্ক ছিল না। আর এখানে মা বানাচ্ছেন আজ জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর জন্য তালের পিঠা এবং তালের ক্ষীর। তো পিঠে ঠাকুর করে নিয়ে গেছেন আর এখানে ক্ষীর বানাচ্ছেন। তো আমি পরে দেখিয়ে দেবো পিঠে এবং ক্ষীর। তো আমি স্নান টান করে এসে গেছি আর সারা দিন ঘুমিয়েই কেটেছি। এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হওয়ার আগেই ভিডিওটা করছি। তো এদিকে বোনও ঠাকুর করে সব, আমার বড় বোন ঠাকুর করে সব কাজকর্ম করছে, মানে সব কিছু রেডি করেছে, ঠাকুরের পূজাও দিয়েছে। তারপর আমি ভাবলাম যে ঠাকুরঘরটা একটু সুন্দর করে সাজাই। তারপর লাইট নিয়ে এসেছি। আর এই যে আমি আমার টুনি সেট, মানে লাইটগুলো আমি লাগাচ্ছি, ছোট ছোট লাইট। আর এইদিকে ক্যামেরাটা ধরেছে আমার ভাইয়ের মেয়ে, ভাইজি। তো সে আমি যেদিকে যাচ্ছি সে ক্যামেরা নিয়ে এদিকেই যাচ্ছে। আজকের এই ব্লগটা আমি ভালো করে এডিট করব না, কারণ কাল আমি একটা ব্লগ আপলোড করেছিলাম ইউটিউবে। আর এটা প্রথম ব্লগ ছিল, সেটা আমি অনেক কষ্ট করে এডিট করেছিলাম, পুরো দিন লেগে গেছে এডিট করতে। আর তারপর পোস্ট করেছি ইউটিউবে, কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। 2বার পোস্ট করেছি, দুবারই ডিলিট করে দিয়েছি। সেটা ছিল, ব্লগটা ছিল 10 মিনিটসের, তো তারপর ডিলিট করে দিয়েছে। খুব মানে কীরকম লেগেছে আমার, 2বার পোস্ট করেছি, দুবারই ডিলিট করে দিয়েছে। তাই ভেবেছি আজ আর বেশি করে এডিট করব না, যদি আবার ডিলিট করে দেয়। আর এই এডিটের জন্য হয়তো মানে এক্সট্রা সঙ্গে অ্যাড করেছিলাম, তো এই জন্য হয়তো ডিলিট করেছে। তো আজ আর গান টান অ্যাড করবো না, যেরকম ভিডিও আছে রিয়েল ভিডিওই পোস্ট করে দেবো, একটু এডিট করে আর ভয়েস দিয়ে। তো সেরকমই আজকের ব্লগটা আপলোড করছি, দেখি কি হয়, শুধু আজকে চেক করছি। আর ভাবলাম তো ভিডিওটাও পোস্ট করে দিই, বেশি এডিট করব না, আজকের ব্লগটা যেরকম ছিল ভিডিও সেরকমই পোস্ট করে দিয়েছি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি এখনও লাইট লাগাচ্ছি, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যা পুজো বোনও দিয়েছে। আর এদিকে আমি এখনও লাইট ডেকোরেশন করছি, আমার এখনও শেষ হয়নি। ঠাকুরঘরের ভেতর শেষ হয়ে গেছে, এটা শুধু লাস্ট লাইট রয়েছে, এটা লাগাবো এখানে বাইরে। তো দেখে যাও কীভাবে লাগাচ্ছি। এখন বোন ওখানে সাইডে শনিদেবকে দেওয়া চলছে, আজ শনিবার, তাই বোন শনিদেবকে দিচ্ছে। আজ যেহেতু শনিবার আর শনিদেব, আমরা শনি পুজোও করি। আর এইদিকে আজ পড়েছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী ব্রত তো করছি, জন্মাষ্টমী তো করবই আর করছিও। তো আর এইদিকে শনিবারও, তাই শনিদেবকেও দেওয়া চলছে, মানে একসঙ্গে সব কিছু। আর আমি এখন এই বয়সটা সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে গেছি ভিডিও এডিট করতে। আর তাই বয়সগুলো কীরকম হয়ে গেছে, ফেটে যাচ্ছে। তো যেটা সকালের বয়স, তাই এরকম লাগছে, আমার নিজেরও ভালো লাগছে না বয়সটা দিতে, তারপরও দিতে হচ্ছে, কারণ এখন আপলোড করব ভিডিওটা। তাই সকাল সকাল উঠেই বসে গেছি ভিডিও এডিট করতে, কারণ এডিট করা হয়নি কারণ কালকে সারাদিনই এইসব করতে করতে পুরো রাত্র হয়ে গেছে, দেখতেই পারছো। আর সারাদিন উপোস করে তারপর পুজো টুজো করে আর এডিট করব, সেই আর শরীর ছিল না। তাই এখন সকাল সকাল উঠে ভিডিও এডিট করতে বসে গেছি। আমার ক্যামেরাটা অনেক খারাপ, তাই ক্যামেরার জন্য ভালো করে দেখাও যাচ্ছে না, আর এখানে লাইটটাও ভালো করে ফোকাস করতে পারছে না। তো এখানে একটু অন্ধকার আছে, কিন্তু মোবাইল আমি খুব তাড়াতাড়ি কিনবো, তাইলে মোবাইল কেনার পর ক্যামেরাটাও সুন্দর থাকবে, ভিডিও এডিট করতেও কোনো প্রবলেম হবে না, আর ভিডিওগুলো ক্লিয়ার দেখা যাবে।
এটা আমার সেকেন্ড ভিডিও ইউটিউবের, কিন্তু ফার্স্ট ভিডিওটা তো আপলোড করতেও পারিনি, আপলোড হয়ওনি। আপলোড হয়েছে কিন্তু ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে, আগেই বলেছি। তো এটা আমার ফার্স্ট হবে, মানে এখন ইউটিউবে পোস্ট করলে তো এটা ফার্স্ট হবে। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করবে কিন্তু, কারণ আমার এটা নিউ চ্যানেল ইউটিউবের, আর ইউটিউবে তো বেশি সাবস্ক্রাইবারও নেই, তাই বলছি একটু সাপোর্ট করবে। তারপর এদিকে আমরা শনিদেবের পাঁচালি শুনছি। ঠাকুরের কাজ সব কাজ অলমোস্ট কমপ্লিট। এখন শনিদেবকে দেওয়া হলো, বনুই পুজোটা করেছে। আর তারপর আমরা সবাই মিলে পাঁচালি শুনছি। আর দেখে নাও আমার ডেকোরেশন। আর তারপর এখন শনিদেবকে দেওয়ার পর যাব কৃষ্ণ মানে জন্মাষ্টমী ঠাকুরকে স্নান করাতে। এই যে ঠাকুরঘরের ভেতরটা, তো ঠাকুরঘরের ভেতর সব কিছু তো ঠিক হয়ে গেছে, রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনও রেডি হইনি। সারাদিন থেকে স্নান করে যেরকম এসেছি এরকমই কাজ শুরু করেছি, আর এখনও সেরকমই রয়ে গেছে। এদিকে আমি রেডি হয়ে গেছি, আর বেশি কিছু রেডি হয়নি, শুধু চেঞ্জ করেছি আর কিছু না, এটার জন্যেই আমি গিয়েছি ঘরে। আর এদিকে আমি তারপর চেঞ্জ করে এসে আমি ঠাকুরকে স্নান করাচ্ছি, কারণ এদিকে মা আর বনুর স্নান করানো শেষ, ওরা পুজো করে ফেলেছে, তারপর আমি করছি, তারপর বনু পড়বে শতনাম। তো তার আগে আমি রয়ে গেছিলাম স্নান করানোর বাকি, তো আমি স্নান করাচ্ছি। আর এখানে ঘি, মধু, কি দই সব কিছু দিয়ে স্নান করানো হয়েছে, তো তাই পুরো মানে লেগে গেছে শরীরে, তো ভালো করে দিলাম স্নান করিয়ে। তারপর এদিকে সব রেডিও হয়ে গেছে, এখন আমরা শতনাম পড়ব, তার আগে সব কিছু দেখিয়ে দিই ভালো করে। নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, নাম রাখে ব্রজের জীবন। পুজো করা শেষ আর সবাই চলে গেছে ঘরে। তারপর আমি এসে ভোগ ছুটিয়েছি, আর তারপর এইদিকে পুজো করে সব এইদিকে ওইদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন ঘরে এসে গেছি। আর এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আর মা খাচ্ছি, আর এর আগে বোনও খেয়ে ফেলেছে।